কি সাংঘাতিক জিনিস ভগবানের। নরকস্থ অপি দেহম বৈ ন পুমান তক্তুমিচ্ছতি নরক্যাম নির্বিতো সত্যাম দেব মায়া বিমোহিত। কি সুন্দর কথা। লাস্টে কি বললো? দেব মায়া, শোনা নেই না? আচ্ছা আচ্ছা, দেব মায়া বিমোহিত, তার মানে কি বলছে? দেব মায়া মানে কি? এই যে মায়াটা ভগবানেরই মায়া, তাই না? ভগবানেরই মায়া। তাই বলছে শ্রী ভগবানের মায়াতে জীব এতই মুগ্ধ হয়ে থাকে যে নরকে অবস্থান করেও নরকের নিকৃষ্ট ভোগে তৃপ্তি পায়, সে সুখ ছাড়তে চায় না। আমরা একটা গল্প বলেছিলাম, গতদিনই বলেছিলাম না তার আগের দিন বলেছিলাম, মনে নেই? সেই প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজকে ভগবান বলেছে তুমি চলো, আর কতদিন থাকবে এখানে? ওরা বলছে আমি একা যাবো, হ্যাঁ সবাইকে নিয়ে যাবো। বলে ঠিক আছে কালকের আমি আসবো, তুমি এই সময়ের মধ্যে যখন সবার কাছে যাচ্ছে, কেউ যেতে চাইছে না। ভোরবেলার দিকে ভগবান তো চলে আসবে, সেই সময় ঘুরতে ঘুরতে লাস্টে কত শুকর চড়ে বেড়াচ্ছে, বলছে যাবে ওখানে যাবে? বলে হ্যাঁ যেতে পারি। বলছে ওখানে গিয়ে আমি বিষ্ঠা পাবো, হ্যাঁ। তখন বলছি সেই বিষ্ঠা আমার বৈকুণ্ঠে যাবে, তুমি আবার বিষ্ঠার কথা চিন্তা করছো? বৈকুণ্ঠে পরম সুখে থাকবে। বললো না, বৈকুণ্ঠে যখন বিষ্ঠা নেই তখন বৈকুণ্ঠে যাবে। তো ভগবান এসে দাঁড়িয়ে আছে, বলছি তোমার লোকজন জোগাড় করতে পারো? বলে হ্যাঁ, কারুকে পেলাম না। শেষের শুকুরগুলো রাজি হয়েছিল বৈকুণ্ঠে যেতে, বলে তাহলে গেল না কেন? ওরা আসতো। বললো ওখানে জিজ্ঞেস করলো যে বিষ্ঠা আছে কিনা। আমি ভাবলাম বৈকুণ্ঠে কি আর ওরকম বিষ্ঠা পাওয়া যাবে? তাই শুকুরগুলো তো মরে যাবে। ঠাকুর বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলছে, বিষ্ঠার পোকা তুমি হয়তো দেখলে যে বিষ্ঠার উপর বসে আছে, তোমার খুব কষ্ট হলো, তুমি কি করলে একটা কিছুতে ধরে ওই বিষ্ঠার পোকাগুলোকে তুলে এনে ভাতের হাঁড়িতে যদি দেখে তার সঙ্গে সঙ্গে মরে যাবে। সাংঘাতিক জিনিস। এবার এই বিষ্ঠা সম্পর্কে একটা সাংঘাতিক সনাতন গল্প আছে, যে গুরুদেব সে তার শিষ্যকে বলে, শিষ্য তার কাছে গেছে, বলছে আমি তোমাকে দীক্ষা দেব, কিন্তু পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম বস্তু তুমি যদি আমার কাছে ধরে আনতে পারো তবেই তোমাকে আমি দীক্ষা দেবো। ওর 3 দিন হয়ে গেছে, 3 দিনের দিন যাবে, তখনও পর্যন্ত নিকৃষ্টতম বস্তু খুঁজে পাইনি। এবার সকালবেলা যেতেই হবে, ভোরবেলায় গেলে তবে স্নান করে যাবে, দীক্ষা দেবে। ও একদম গিয়ে সেই বাগানে গিয়ে পায়খানা করতে বসেছে। পায়খানা করছে, তখন সেই পায়খানা এত দুর্গন্ধ বেরোচ্ছে, এর থেকে তো নিকৃষ্ট বস্তু আর কিচ্ছু নেই। তাহলে এই পায়খানাটাকে কলা পাতা করে গুরুদেবের কাছে নিয়ে যাবো, এই তাহলে আমার গুরুদেব আমাকে দীক্ষা দেবে। তখন পায়খানা মানে বিবেক, সে কথা বলছে, আমি তোমার কাছে সব থেকে নিকৃষ্টতম বস্তু হলাম? গতকাল আমি কি ছিলাম? ফল মূল সবজি সব টাটকা জিনিস ছিলাম, জীবন্ত জিনিস ছিলাম। তোমার শরীরে প্রবেশ করার ফলই আজকের আমার এই হাল হয়েছে। তাহলে কে নিকৃষ্ট, তুমি না আমি? ও তখন বলল একদম দিব্য জ্ঞান হয়ে গেল। প্রভুকে প্রভু আমি জেনে গেছি। বলে কি? বলে আমার এই দেহটা, এই দেহ ভাণ্ডটাই হচ্ছে সব থেকে নিকৃষ্ট বস্তু, আর এই দেহ ভাণ্ডটাই সব থেকে উৎকৃষ্ট বস্তু হয়ে যাবে নামের দ্বারা। এই দেহ যদি নাম করে, এই যে আমাদের গুরু মহারাজ রামকৃষ্ণ মিশনের গুরু মহারাজ দেব, তাদের কি করা হয়? যখন তাদের দেহ চলে গেল, সব ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে মায়ের যে ঘাট, মা সারদা বেলু মঠে মায়ের যে সারদা মায়ের ঘাট, সেই ঘাটে তাদেরকে কি করে, পুরো যে পোশাক পরে আছে সেগুলো সব ত্যাগ করিয়ে, কৌপিন টৌপিন সব ত্যাগ করিয়ে, তাদের যে সেই ঝুলি নামের মালার যে সমস্ত সব একদম গঙ্গায় ভাসিয়ে দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে আরতি করা। কেন আরতি করা হয়? মৃত মানুষ তো, তাকে আরতি করা হয় কেন? বলছি এই দেহ অবলম্বন করে এতদিন ধরে ভগবত শক্তি প্রতাপ কাজ করেছে, এত লোককে দীক্ষা দিয়েছে, ভগবানের জপ চলেছে, নাম চলেছে, এই দেহে ভগবান নিজে অবস্থান করছিলেন। ভগবানের নাম করলে এই যে দেহ ভাণ্ড, যেটা সব থেকে নিকৃষ্ট বস্তু বলে এক্ষুনি প্রমাণিত হলো, সেটাই সব থেকে উৎকৃষ্ট বস্তুতে বুঝে যাচ্ছে কিছু। তাহলে আমরা 2 পাতা শেষ হলো, বা 3 নম্বর